কি বললো? সাগরকে নিয়ে আসছে বললো? হ্যাঁ, কি গো? আসবে সাগর, ঠিক আসবে চন্দ্রা, আসবে। বুঝলি কালী, ভাগ্নিটাকে দিয়ে কোনো কাজ হবে কেন? ও খালি লাফালাফি করে, কাজের কাজ কিছুই করতে পারে। ভাগ্নিটাকে দিয়ে 50 লাখ কিরকম খেলিয়ে তুললাম বল। সত্যি সত্যি মামাবাবু, আপনার কি বুদ্ধি! ওই কারণেই বোধহয় ওই মাথায় আপনি চুল রাখেন। চন্দন মামা ফোনটা ধরছে না কেন? মাও মানে বলছিলাম যে ওই ভাগ্নেকে দিয়ে তো মোটামুটি 50 লাখ টাকা তুললেন, এবার ওই কোটি টাকার মালটাকে তুলুন। তারা তোর বড্ড তারা কালী, বড্ড তারা। তুই আবার উঠে এলি কেন? এখনই তোর মা দেখলে তোকে বকবে। বকুক, দাদুভাইয়ের শরীর খারাপ বলে আমার ভালোই লাগে না। মিষ্টি তো ঘরে আছে, ডেকে আনবো? না না, তুমি দাদুর কাছে বসো, আমি ডেকে দিচ্ছি। এরকমই কোনো একদিন সকালে আবার হয়তো তুমি চলে যাবে। আমরা তো তোমার কেউ নই। এইভাবে আমাদের না জানিয়ে আবার হয়তো কোনোদিন তুমি চলে যেতেই পারো। লক্ষ্মীদি, আজ না হোক কাল একদিন না একদিন তো আমাকে এই বাড়ি থেকে চলে যেতেই হবে। তুই কোথায় চলে গিয়েছিলি বাবা? তুই কোথায় চলে গিয়েছিলি? আমাকে ছেড়ে তুই কোথায় চলে গিয়েছিলি রে? আমার বুকটা যে কালি হয়ে গিয়েছিল। শান্ত হও চন্দ্রা, শান্ত হও। ও তো নিজের ইচ্ছে চলে যায়নি। মামা, তুমি আমার সঙ্গে খেলবে তো? ছোট্টা তো তোমার কষ্ট হয়নি তো? ছোট্টা ওরা তোমাকে কষ্ট দেয়নি তো? ছোট্টা ওরা তোমাকে কষ্ট দেয়নি তো? কামাল, তুমি আজকে যা উপকার করলে সারা জীবনে ঋণ শোধ হওয়ার নয়। এই আপনি কি বলছেন জমিদার বাবু? ছোট বাবুও তো আমার একটা ভাই, এই কাজ করা আমার কর্তব্য ছিল। আসি ছোট বাবু, নন্দিনীদি আসছি। মা, তুমি জিজ্ঞেস করছিলে না আমাকে কে তুলে নিয়ে গিয়েছিল, আমি কোথায় ছিলাম? উত্তরগুলো আমি সব জানি মা।